আমার মতন কি তোমাদের সঙ্গে এরকম হয়? ও কালকে রাতে বলল মটর ভিজিয়ে রেখো, ঘুগনি খাবো। এদিকে এসে দেখি মটরটা প্রায় অল্পই আছে। তো ম্যানেজ দেওয়ার জন্য কাবলি ছোলা আর মটর দুটোই ভিজিয়ে রেখে দিলাম। ও বলে জিনিস থাকতে থাকতেই বলবে জিনিস এনে দেবো। আমারই খেয়াল আর হয়ে ওঠে না যে বলি। সব কাজ কমপ্লিট করে দুজনে চা খেয়ে ও বাজারে গেল। দেখি বাজার থেকে কী নিয়ে আসে। ওই ফাঁকে আমি ঘুগনিটা বসিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে মশলা দিয়ে দিলাম। মশলার মধ্যে জিরে, আদা, ধনে, রসুন বাটা দিয়েছি আর টমেটো দিয়ে মশলাটা বেশ কষিয়ে নিয়ে ঘুগনিটা ছেড়ে দিলাম। আর আটা তো মেখেই রাখলাম। আটার আজকে ভাবছি পরোটা করে দেবো, হাতের সময় আছে। পরোটাটা ওও খেতে ভালোবাসে, আমারও ভালো লাগে। আর আমি পরোটাগুলো না আগেই বেলে রাখি, তাহলে আমার ভাজতে সুবিধা হয়। আর 3 কোনা পরোটাগুলো দেখবে একটু বেলতেও অসুবিধা হয়। আর রুটির মতন গোল গোল করে নিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তাই আমি পরোটাগুলো সব বেলে রাখলাম। এদিকে আলু পটলের তরকারি করব, সেটাও কেটে ঘুগনিটা নামিয়ে তরকারিটাও বসিয়ে ফেললাম। তরকারিটা নিরামিষভাবেই করব, জিরে আদা বাটা দিয়ে আর টমেটো দিয়ে। তরকারিটা খেতে বেশ নিরামিষভাবে ভালোই লাগে। আরও বাজার থেকেও চলে এলো। এর পরোটাটা একে একে ভেজে ওকে খেতে দিয়ে দেবো। বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসছে। বললো ইলিশ মাছ আজকে ভাতে ভাপে দিবে। আমি বললাম তাই হবে। ইলিশ মাছটা ভাতে ভাপে করবো। এক এক করে পরোটাগুলো এই যে রেডি করে রেখেছি, ভাজাও বসিয়ে দিয়েছি। ওকে আগে দুটো ভেজে খেতে দিয়ে তারপরে আমি নিজে নিয়ে বসবো। আমার তো এভাবে করে রাখি, খুব সুবিধা হয়। এদিকে তরকারিটাও দেখছি হয়ে এসছে, তরকারিটাও নামিয়ে ফেলবো। একা হাতে সব কাজ করে তো সব দেখিয়ে উঠতে পারি না, যে ওকে খেতে দিয়ে দিই। এদিকে পরোটাটা ভাজা হোক, আমি ওকে খাবারটা দিয়ে দিই। তরকারিও কিন্তু আমার এদিকে হয়ে এসছে। দুটো একদিকে করছি তো একটু অসুবিধাই লাগছে। আর এই ঘুগনির উপরে একটু পেঁয়াজ কেটে দিলে খেতে কিন্তু আরও সুন্দর লাগে। আর উপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো আর বিট নুন। ওকে খেতে দিয়ে আমি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। একদিক দিয়ে মাছ ভাজা আর দেখালাম না, এইভাবে আমি ভাতে ভাপে দিই। ভাত নামিয়ে দিই। আর কালকেও হাঁড়িতে করেছি বন্ধুরা, আজও আমি হাঁড়িতেই ভাত করেছি। পরে একদিন ইলিশ মাছের ভাপা ভিডিওটা সম্পূর্ণ তোমাদের দেখাবো। এইভাবে আমি ভাত নামিয়ে মাছটা বসিয়ে দিই। বেশ কিছুক্ষণ ওই ভাপেই মাছটা হয়ে যায়। আর সময় বের করে খেতে বসে, খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর দুটো শশাও কেটে নিয়েছি আর মাছের তেল ভাজা ছিল, সেটাও নিয়ে বসে পড়লাম। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। তোমরা সকলে ভালো থাকবে কেমন। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করবে আর ফলো করে আমার পাশে থাকবে। বাই বাই।